পবিত্র আশুরার দিন মুমিনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি দিন। তো আজ পবিত্র আশুরার দিনে যদি আমরা এই 9টি আমল গুরুত্ব সহকারে করতে পারি, আল্লাহ যদি কবুল করে নেয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে এই আমলের বরকতে উসিলায় জান্নাত দান করে দিলেও দিতে পারেন। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেন, উম্মত, কোন দিনের আমলের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে সেটা কেউ বলতে পারে না, আমি নবীও বলতে পারি না। আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। তো আমি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল, এই ব্যক্তি কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা, এমন সুন্দর জীবন দান করেছেন জান্নাতে? জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি যখন দুনিয়ায় জীবিত ছিল, রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা যেহেতু বান্দা ও বান্দিকে অনেক বেশি ভালোবাসেন, ছোট্ট এই আমলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে এমন মর্যাদার জীবন দান করেছেন। তো প্রিয় দর্শক, আজ এই পবিত্র দিনে আমরা অবশ্যই 9টি আমল খুব গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ করব। তো চলুন প্রত্যেকটি আমলের সাথে আমরা পরিচিতি হয়ে নেই। প্রথম নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পাঠ করিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীর প্রতি এই দুরূদ শরীফটি বেশি বেশি পরিমাণে করবেন, অনেক গুরুত্ব সহকারে করবেন ইনশাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে, হাশরের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। সেই মজার মুহূর্তটা, সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নিকটে পেয়ে যাইবেন। প্রিয় দর্শক, নবীজি আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনিও নবীর দিকে তাকিয়ে থাকবেন। ইস, সেই সুন্দর মুহূর্ত যা নেই কেমন হতে পারে। আল্লাহ, তুমি আমাদেরকে সেই সুন্দর মুহূর্তের ভাগীদার করে দিও ইনশাল্লাহ। তো আমরা বেশি পরিমাণে নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ। দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা শুধুমাত্র একবার করতে পারো, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তোমাদের আমল নামায় শুধু অনবরত নেকি লিখতে থাকবে। সাহাবীরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বলতে পারে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নামায় নেকি লিখতে থাকবে। প্রিয় দর্শক, সাহাবীরা তো ছিল আমলের জন্য পাগল। সাহাবীরা অত্যন্ত খুশি হলেন। তো আমরা কি শিখতে পারলাম? যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নামায় নেকি লিখতে থাকবে। প্রিয় দর্শক, যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করে সুন্দর একটা জীবন দান করবেন ইনশাল্লাহ। 3 নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হলো, অবশ্যই 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 বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন। সাহাবীরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল, যে আমল যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাত এমন সুখের একটি জায়গা। নবীজি বলেন, ওই জান্নাতের মধ্যে দুঃখ বলতে কোনো শব্দ থাকবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে পাবে পাখির গোশত, যা তাদের খাওয়ার জন্য কোনো ঝামেলা করতে হবে না।
যেমন দুনিয়ায় যখন মানুষ খাবার খায়, সেই খাবার রান্নার কষ্ট আছে, সেই রান্না করার জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু জান্নাতীরা যা চাইবে আল্লাহ তাআলা তাদেরকে সাথে সাথেই তাই দান করবেন ফেরেশতার মাধ্যমে। ধরুন আপনি জান্নাতের মধ্যে শুয়ে আছেন অথবা বসে আছেন, এমন সময় আপনার নজর পড়ল জান্নাতের বিলের মধ্যে একটা মহিষ অথবা গরু ঘাস খাচ্ছে। আপনার মনে চাইল, ইস, যদি এই গরু অথবা মহিষের গোশত দিয়ে আপনি ভাত খেতে পারতাম। এই বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেই গোশত আপনার সামনে হাজির করে আনবেন, সুন্দরভাবে ভুনা করে। প্রিয় দর্শক, এমন শান্তিময় জান্নাত যদি পেতে চান তাহলে হাঁটতে চলতে উঠতে বসতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করুন। কারণ নবীজি বলেন, যে ব্যক্তি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চায় সে যেন এই বাক্যটা পাঠ করে। 4 নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো মিথ্যা কথা বলবেন না, সব সময় সত্য কথা বলবেন। নবীজি বলেন, সত্যবাদিতা মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে, আর তাকওয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সকল গুনাহের কাজ করি, এমন কোনো গুনাহের কাজ নেই যেটা আমি করি না। ও নবী, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি আমার সকল গুনাহের কাজগুলো ছাড়তে পারবো। নবীজি বললেন, তুমি আজকের পর থেকে মিথ্যা বলা বন্ধ করে দিও। ওই ব্যক্তি মনে মনে ভাবলো যে আমি চাইলাম দামি একটি আমল, নবীজি আমাকে শুধু বলল মিথ্যা বলা বন্ধ করতে। ওই ব্যক্তি যখন আবার পরক্ষণে চুরি করতে গেল, তখন সে মনে মনে ভাবতে লাগলো যে আমি যদি এখন চুরির কাজ করি, পরবর্তী সময়ে যদি নবীজি আমাকে জিজ্ঞেস করে তুমি কি আর কখনো চুরি করেছিলে, আমি যদি বলি যে চুরি করি নাই, তাহলে তো মিথ্যা কথা হয়ে যাবে, না আমি চুরি করতে পারবো না। ওই ব্যক্তি যখন আবার ডাকাতি করতে গেল, অন্যান্য গুনাহের কাজ করতে গেল, তখন সে মনে মনে এটাই ভাবলো, আর তখন সে আর কোনো গুনাহের কাজ করতে পারলো না। প্রিয় দর্শক, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, তোমরা সত্য কথা বলো। সত্যবাদিতা মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে, তাকওয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে। 5 নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি পরিমাণে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা ও বাক্য শিখিয়ে দেন আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরাও যদি এই আমলটি করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক নেক, অনেক সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। হাশরের মাঠে আল্লাহ তাআলা নবীকে ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি এই বিশেষ বাক্যটি বলতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক 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 সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। নবীজি বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাতি হবে। এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি এই বাক্যটির আওয়াজ দেয়, ওই বাক্যের আওয়াজ প্রবল গতিতে আকাশের দিকে ছুটতে থাকে। আল্লাহ তাআলার আকাশের এবং আল্লাহ তাআলার আরশের কাছে একটি নূরের খুঁটি রয়েছে, ওই খুঁটির সাথে গিয়ে জোরে জোরে ধাক্কা লাগতে থাকে। খুঁটিটুকু এই ধাক্কার কারণে জোরে জোরে কাঁপতে থাকে। আল্লাহ তাআলা যদিও জানেন, তারপরেও তিনি জিজ্ঞেস করেন, ও খুঁটি, তুমি কেন কাঁপো? ওই খুঁটি বলতে থাকে, আল্লাহ, দুনিয়ায় একজন নগণ্য গোলাম, আপনার একজন নগণ্য বান্দা আপনাকে বলেছে আপনি ছাড়া নাকি তো আর কোনো মাবুদ নেই। এই আওয়াজ শোনার পর থেকেই আমি কাঁপতেছি। আল্লাহ বলেন, ও খুঁটি, তুমি কিভাবে কাঁপা বন্ধ করবে? খুঁটি বলতে থাকে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাঁপা বন্ধ করব না। আল্লাহ তাআলা বলেন, ও খুঁটি, যাও, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। প্রিয় দর্শক, এমনই ভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করেন। যুগে যুগে আল্লাহ তাআলা অনেক বড় বড় পাপীকে ক্ষমা করেছেন।
নবী মূসা আলাইহিস সালামের জামানার সেই পাপিষ্ঠ ব্যক্তির ঘটনা সম্পর্কে কে না জানে। নবী মূসা আলাইহিস সালামের জামানায় এমন অনাবৃষ্টি দেখা দিল যে বৃষ্টি না পেয়ে পেয়ে ফসলাদি শস্য সম্পদ যা কিছু আছে সকল কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে। তো সবাই নবী মূসা আলাইহিস সালামের কাছে এসে বলল, নবী মূসা, আপনি তো প্রায় সময় আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো যাতে আল্লাহ তাআলা বনী ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা দরবারে যখন নবী মূসা আলাইহিস সালাম সবাইকে সাথে নিয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহ, বনী ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি নেই, তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা সাথে সাথে জানিয়ে দিলেন, নবী মূসা, তুমি যদি তোমার জীবদ্দশায় এইখানে বৈশাও দোয়া করো, তারপরেও আমি আল্লাহ দোয়া কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালাম বললেন, কেন আল্লাহ, আমি কি কোনো অন্যায় করেছি? আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, তুমি কোনো অন্যায় করোনি, তবে তুমি যেই মজলিসের মধ্যে বৈশা দোয়া করতেছো সেই মজলিসের মধ্যে একজন 40 বছরের নাফরমান জিনাকার যুবক রয়েছে। ওই যুবক যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়াও কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালাম মেজাজ গরম করে বললেন, ওই জিনাকার, তোমার কারণে মহান মালিক বৃষ্টি দান করতেছে না। শোনো, তুমি যদি না উঠো তাহলে কিন্তু আমি আল্লাহ তাআলার দরবার থেকে তোমার নাম এনে সবার সামনে তোমাকে লাঞ্ছিত অপমানিত করব। ওই জিনাকার বড় ভয় পেয়ে গেল। সে ভয় পেয়ে এবার সে মনে মনে ভাবতে লাগলো, হায়রে, আমি যদি এখন উঠে যাই, যদি নবী মূসা আলাইহিস সালাম আমাকে চিনে ফেলে এবং সবাই আমাকে চিনে ফেলে, আমি তো অপমানিত হব। আবার যদি নাও উঠি, যদি নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবার থেকে না মেনে সবার সামনে আমাকে লাঞ্ছিত অপমানিত করে, তাহলে তো আমার কোনো উপায় থাকবে না। ওই ব্যক্তি নিরুপায় হইয়া চক্ষু দুইটা নিচের দিকে ঝুঁকাইয়া এইবার সে মহান মালিকের কাছে বলতে লাগলো, আল্লাহ, দীর্ঘ 40টা বছর ধরে এমন নাফরমানি গুনাহের কাজ আমি করে আসছি, আজও পর্যন্ত আপনি রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাসকে বন্ধ করেন নাই, সূর্যের আলোকে বন্ধ করেন নাই। আল্লাহ, আপনি আজ কেন এমন রাগান্বিত হইলেন? আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হইলাম, জীবনেও কখনো এমন গুনাহের কাজ আমি আর কখনোই করব না। নবী মূসা আলাইহিস সালাম হঠাৎ করে তাকিয়ে দেখলেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, জিনাকার তো উঠল না, কিন্তু আপনি কেন বৃষ্টি দান করলেন? আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, আমি যার কারণেই বলেছিলাম বৃষ্টি দান করব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। শোনো, তুমি যখন তাকে ভয়ভীতি দেখিয়েছো যে মানুষের সামনে নাম প্রকাশ করে দেবে, তখন সে আমি মহান মালিকের কাছে এমনভাবে কান্নাকাটি করে গুনাহের জন্য ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তোমাদের এই বনী ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। তো প্রিয় দর্শক, যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ। 5 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিশেষ দোয়াখানা পাঠ করেছেন নবী আদম আলাইহিস সালাম ও আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। তারা যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন, আল্লাহ তাআলা এই শাস্তি হিসেবে তাদেরকে একজনকে দুনিয়ার এই মাথায়, আরেকজনকে দুনিয়ার আরেক মাথায় পাঠিয়ে দিলেন। দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ 350 বছর অঝোর ধারায় কান্না করেছে। আল্লাহ তাআলা তাদের কোনো দোয়াকে কবুল করেন নাই। তারা সব সময় বেশি বেশি পরিমাণে পাঠ করত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা এই দোয়াটাকে কবুল করেছেন এবং আল্লাহ তাআলা এই দোয়াটাকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি এই বিশেষ দোয়া ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারো, আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। যেমনই ভাবে আল্লাহ বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন তাওবা ইস্তেগফারের মাধ্যমে। নবীর একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমাদের মাঝে 2টি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝেই রয়ে গেছে, সেটা হলো ইস্তেগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করব ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য।
নবীজির প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আয়েশা বলল, ও আলী, আমাকে ওই ব্যক্তি সম্পর্কে বলুন তো, যে ব্যক্তি গুনাহের কাজ করে আবার তাওবা ইস্তেগফার করে, আবার গুনাহের কাজ করে আবার তাওবা ইস্তেগফার করে, ওই ব্যক্তির কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল অত্যন্ত বিচক্ষণ একজন সাহাবী। তিনি বলেন, ওই ব্যক্তির উচিত যখনই সে গুনাহের কাজ করে আবার তাওবা ভেঙে ফেলে, সাথে সাথে পুনরায় আবার তাওবা করে নেওয়া। তাওবা করতে 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 একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে এমনভাবে কবুল করবেন, তার আর কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যদি তোমরা গুনাহের কাজ করো সাথে সাথে তাওবা ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একজন ব্যক্তি অনেক বড় পাপিষ্ঠ ব্যক্তি ছিল, যেই ব্যক্তি ৯৯ জন মানুষকে নিজ হাতে মেরেছে। তো ওই ব্যক্তি নবী মুসা আলাইহিস সালামের জামানায় ছিল। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটি বলেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি ৯৯ জন মানুষকে মারার পর তার মনের মধ্যে ভয় আসলো, হায় রে, জীবনে কত গুনাহের কাজ করলাম, আর আমি এই পাপিষ্ঠ কাজ করব না। ওই ব্যক্তি ভালো হওয়ার জন্য একজন খ্রিস্টান পাদ্রীর নিকট যাইয়া বলল, খ্রিস্টান পাদ্রী, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? খ্রিস্টান পাদ্রী বলল, তোমাকে ঈশ্বর ক্ষমা করবেন না। ওই ব্যক্তি বলল যে, কেন ক্ষমা করবেন না? খ্রিস্টান পাদ্রী বলল, তুমি ইতিপূর্বে ৯৯ জন মানুষকে মেরেছ, তোমাকে আবার ক্ষমা করবে? এটা কেমন কথা? ওই ব্যক্তি মনে মনে ভাবল যে আপনাকে রেখেও তো কোনো লাভ নেই, তাই ওই ব্যক্তির সাথে সাথে ওই খ্রিস্টান পাদ্রীকেও মেরে ফেলল। এবার ১০০ জনে পূর্ণ হলো। কিছুদিন পর তার মনের মধ্যে আবার ভয় আসলো। সে মনে মনে ভাবতে লাগলো, বলেছিলাম আর একজন মানুষকেও আমি হত্যা করব না, কিন্তু ভুল করে আরেকজন মানুষকে মেরে ফেলেছি। ওই ব্যক্তি এইবার সমাজের মানুষের কাছে বলল, আমাকে একজন ভালো মানুষের সন্ধান দাও, আমি ভালো হয়ে যেতে চাই। সমাজের মানুষ বলল, যুবক, অমুক এলাকায় যাও, সেই স্থানে যাইয়া দেখো নবী মুসা আলাইহিস সালামের কিছু অনুসারী ব্যক্তি আছে, তাদের কাছে গিয়ে ভালোভাবে খাঁটিভাবে তাওবার মতো তাওবা করে তোমার জীবনটাকে পরিচালিত করো। ওই যুবক যখন ভালো হওয়ার জন্য বাড়ি থেকে রওনা দিল, পথিমধ্যে আল্লাহ তাআলা হুকুম করলেন, আজরাইল, আমার বান্দার রূহটাকে কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির রূহটাকে কবজ করে নিলে লাশটা জমিনের মধ্যে পড়ে রইল। জান্নাতের ফেরেশতারা আসলো তার রূহটাকে জান্নাতে নেওয়ার জন্য। তাদের কথা হলো, সে তো তাওবা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। জাহান্নামের ফেরেশতাদের কথা হলো, সে তো এখনো তাওবা করে নাই, তাই আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। এইভাবে ফেরেশতারা ঝগড়া করতে লাগলো। তো আল্লাহ তাআলা এই সুন্দর ঝগড়াটুকুকে দেখলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, জিবরাইল, তুমি যাও তো, গিয়ে একটি মাপ দাও। যদি দেখো তার বাড়ি থেকে মৃত্যুর স্থান কাছে, তাওবা করার স্থান দূরে, তাহলে তাকে জাহান্নামের ফেরেশতাদের কাছে দিয়ে দিও। আর যদি দেখো তার বাড়ি থেকে মৃত্যুর স্থানটা দূরে কিন্তু তাওবা করার স্থানটা কাছে, তাহলে তাকে জান্নাতের ফেরেশতাদের কাছে দিয়ে দিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার বাড়ি থেকে মৃত্যুর স্থানটা কাছে ছিল কিন্তু তাওবা করার স্থানটা দূরে ছিল। আল্লাহ তাআলা যেহেতু বান্দাবান্দিকে ভালোবাসেন, কেউ যদি আল্লাহর কাছে তাওবা করতে চায়, আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন। তাই আল্লাহ তাআলা বাড়ি থেকে মৃত্যুর স্থানটাকে দূরে করে দিয়েছেন, তাওবা করার স্থানটাকে কাছে করে দিয়েছেন। ফেরেশতারা তখন দেখতে পারলো যে বাড়ি থেকে মৃত্যুর স্থানটা দূরে কিন্তু তাওবা করার স্থানটা কাছে। তখন জিবরাইল আলাইহিস সালাম মেপে সেই ব্যক্তির রূহটাকে জান্নাতের ফেরেশতাদের কাছে দিয়ে দিলেন। তো প্রিয় দর্শক, নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি খাঁটিভাবে তাওবা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই মনের আশা পূরণ করে দেন। তো প্রিয় দর্শক, আমরা এই আমলটি অবশ্যই করব ইনশাল্লাহ। ৬ নম্বর যে আমলের কথা বলবো, সে আমলটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি কোনো ব্যক্তি প্রতিদিন ১০০ বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হয় ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হয়। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বললেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন এই বাক্যটি ১০০ বার বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়। তারপরে ৭ নম্বর যে আমলের কথা বলবো, বেশি পরিমাণে বলবেন সুবহানাল্লাহ
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সকল ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। নবীজি আরো বলেন, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ তার জন্য রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। 8 নম্বর যে আমলের কথা বলবো সে আমলটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি অনেক বড় বিপদের সম্মুখীন হয়, সে যদি এই দোয়াখানা পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দেবেন। আর সেই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোনো ব্যক্তি যদি অনেক বড় বিপদের সম্মুখীন হইয়া এই দোয়াখানা পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তাকে সেই বিপদ থেকে অবশ্যই হেফাজত করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, বিপদ আপদ আল্লাহ তাআলা দিয়ে থাকে, আবার সেই বিপদ থেকে আল্লাহই হেফাজত করেন। সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমলের মাধ্যমে যদি তোমরা দোয়া করতে পারো আল্লাহ তোমাদের দোয়া অবশ্যই কবুল করবেন? সাহাবীরা অনেক খুশি হলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মুনাজাতের মধ্যে 3 বার ইয়া আরহামার রহিমিন বলে দোয়া করতে পারে, আল্লাহ তার সম্পূর্ণ মুনাজাত খানা অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, দৈনন্দিন জীবনে তো আমরা কত রকমের দোয়া আল্লাহ তাআলার দরবারে করে থাকি। আমরা যদি এইভাবে দোয়া মিনতি করি, আল্লাহ আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন। তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে।